গার্মেন্টস প্রোডাকশনে অয়েল মার্কের সমস্যা শুনতে বেশ ছোটখাটো মনে হয়, তাই না? কিন্তু এর প্রভাব সেটা অনেক বড়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এর গভীরে যাব আর দেখব কিভাবে এই ছোট্ট একটা দাগ একটা ব্যবসাকে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচাতে পারে। একবার ভাবুন তো, কাপড়ের ওপর সামান্য একটা তেলের দাগ, আর শুধু সেটার জন্য পুরো শিপমেন্টটাই বাতিল হয়ে গেল। এটা কিন্তু কোনো বাড়িয়ে বলা কথা না। এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির এক কঠিন বাস্তবতা, আর অনেকেরই মাথা ব্যথার কারণও বটে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? প্রায় ৯০% ফ্যাক্টরি অয়েল মার্ক নিয়ে একটা সাধারণ ভুল বারবার করে চলেছে, আর এর ফলে কি হচ্ছে? মারাত্মক ক্ষতি। প্রশ্ন হলো, সেই ভুলটা ঠিক কি? তাহলে এই ছোট্ট দাগটা কেন এত বড় একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়? চলুন এর পেছনে কারণগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন, একটা ছোট্ট দাগের কারণে শুধু যে রিজেকশন রেট বাড়ে তাই নয়, বায়ারের বিশ্বাসও নষ্ট হয়ে যায়। এর ফলে শিপমেন্টে দেরি হয়, বিশাল পরিমাণে রিওয়ার্ক করতে হয়, আর সবশেষে বিপুল আর্থিক ক্ষতি হয়। সুতরাং বুঝতেই পারছেন, এটা শুধু একটা দাগ নয়, এটা ব্যবসার জন্য সরাসরি একটা বড় হুমকি। এখন আসল প্রশ্ন, এই দাগগুলো আসে কোথা থেকে? বেশিরভাগ মানুষ তো সোজাসুজি মেশিনের দিকে আঙুল তোলে, কিন্তু আসল কারণগুলো প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়। চলুন সেই লুকানো কারণগুলোই খুঁজে বের করি। আর সবচেয়ে বড় সমস্যাটা হলো বেশিরভাগ কোয়ালিটি অ্যাসিওরেন্স বা কিউএ টিম সময়মতো এই ত্রুটিটা ধরতেই পারে না। কারণটা কি জানেন? কারণ তারা প্রায় ভুল জায়গায় খোঁজে, আর ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অয়েল মার্কের প্রধান উৎস কিন্তু দুটো। একটা হলো মেশিনজনিত সমস্যা, আর একটা হ্যান্ডলিং। মেশিনের চলমান অংশ থেকে তেল লিক হওয়াটা একটা সাধারণ কারণ, যেটা সবাই জানে। কিন্তু আসল যে লুকানো অপরাধী, সেটা হলো হ্যান্ডলিংয়ের সমস্যা, যেটা কিনা ম্যানুয়াল কাজের সময় অলক্ষ্যে ঘটে যায় এবং প্রায়ই উপেক্ষা করা হয়। আরও নির্দিষ্ট করে যদি বলি, মেশিনের তেল লিক, নিডল বা নিডলবারে তেল লেগে থাকা, অপারেটরের অপরিষ্কার হাত, ময়লা কাজের জায়গা, এমনকি ভুল ওয়াশিং প্রসেসের কারণেও এই দাগ হতে পারে। আর এর মধ্যে অপারেটরের হাত আর কাজের জায়গা পরিষ্কার না থাকাটা অন্যতম একটা প্রধান কারণ। বেশ, সমস্যা তো জানা গেল। এবার আসা যাক সমাধানের দিকে। টপ পারফর্মিং ফ্যাক্টরিগুলো এই সমস্যা মোকাবেলার জন্য কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়, চলুন সেটাই দেখি। এর সমাধান মাত্র ৩টি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর ধাপে করা সম্ভব। প্রথমত, প্রতিদিন মেশিন পরিষ্কার করার একটা কঠোর রুটিন চালু করা, বিশেষ করে নিডলের আশেপাশের জায়গা। দ্বিতীয়ত, হালকা রঙের পোশাকের জন্য নির্দিষ্ট অয়েল ফ্রি জোন তৈরি করা এবং তা সবসময় পরিষ্কার রাখা। আর তৃতীয়ত, সব কোয়ালিটি চেক সঠিক আর উজ্জ্বল আলোতে করা, যাতে হালকা দাগও সহজে চোখে পড়ে। এই যে এতক্ষণ আলোচনা হলো, এখান থেকে মূল শিক্ষাটা কি, আর কিভাবে এই জ্ঞানকে সরাসরি কাজে লাগানো যেতে পারে? মূল কথাটা হলো, সমস্যা হওয়ার পর সমাধান করার চেয়ে আগে থেকে প্রতিরোধ করাটা সবসময় সস্তা এবং কার্যকর। শুধু এই একটি নীতি একটা ফ্যাক্টরির হাজার হাজার টাকা আর অমূল্য সময় দুটোই বাঁচাতে পারে। চলুন, যা কিছু জানা গেল তা থেকে ছোট্ট একটা প্রশ্ন হয়ে যাক। অয়েল মার্কের একটি সাধারণ কিন্তু লুকানো উৎস কি? কাপড়ের ত্রুটি, মেশিনের তেল, নাকি হ্যান্ডলিং এবং অপরিষ্কার হাত? ঠিক ধরেছেন, সঠিক উত্তর হল সি, হ্যান্ডলিং এবং অপরিষ্কার হাত। যদিও মেশিনের তেল একটা বড় কারণ, কিন্তু এই হ্যান্ডলিংজনিত সমস্যাটাই প্রায়শই অলক্ষ্যে থেকে যায় এবং বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এর পরের বিষয় কি হতে পারে? নিডল মার্ক এবং অয়েল মার্কের মধ্যে পার্থক্য নিয়ে আরও বিস্তারিত জানার আগ্রহ আছে কি? ভাবার জন্য এই প্রশ্নটা রইল।